ভাগবত অমৃত আস্বাদনে সূচনা করছি। পূর্বদিন আমরা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের ত্রয়োদশ অধ্যায়ে প্রবেশ করেছিলাম। শ্রী ভগবান গোবিন্দ অগাসুরকে বধ করেছেন, আর এই অগাসুরের চর্মগুলি শুষ্ক হয়ে 1 বছর ধরে বৃন্দাবনে বায়ুতে ঘুরে বেরিয়েছে। আর ভগবানের বন্ধু বান্ধবেরা 1 বছর পরে গিয়ে তাদের মাতৃগণকে, মাদিয়েদের, বাবাদের গোবিন্দ দ্বারা এই অগাসুর নিধন লীলা বর্ণনা করেছেন। এই কথা যখন বলেছেন তখন মহারাজ পরীক্ষিত প্রশ্ন করেছেন। শ্রীরাজ উবাচ ব্রহ্মণ কালান্তরকৃত তদকালীনং কথং ভবেৎ ইয়ৎ কৌমারং হরিকৃত মুচু পৌগণ্ডরভ্রগা। হে রাজন, হে মহারাজ, হে ব্রহ্মণ, আপনি বললেন পৌগণ্ড লীলা চলছিল। এই পৌগণ্ড লীলা চলতে চলতে গোবিন্দ কি করে কুমার লীলাতে প্রবেশ করলেন? এই যে 1 বছর সময়কাল ভগবান ব্যতীত করলেন, এই 1 বছরে তাহলে কি লীলা হলো? এই কথা শুনে সর্বপ্রথম ত্রয়োদশ অধ্যায়ে শ্রী সুখদেব গোস্বামীপাদ পরীক্ষিতকে প্রশংসা করেছেন। সুখদেব গোস্বামী বলেছেন, শ্রী শুক উবাচ সাধুং পৃষ্ঠা মহাভাগো ত্বয়া ভাগবত উত্তম যদুনীয়স্য শ্রেণীপাণি কথায়ং মুহু। বলেছেন, সাধু, তোমার শ্রবণটা সত্যি অতি চমৎকার, তুমি সত্যি উত্তম ভাগবতের শ্রোতা। ভাগবতের করকমের শ্রোতা আছে? শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধে গিয়ে শ্রী সুখদেব বলেছেন ভাগবতের শ্রোতার লক্ষণ আর বক্তার লক্ষণ। বক্তার লক্ষণের জন্য একটা শ্লোক আছে। সেই শ্লোকটাতে যদি আপনার লক্ষণগুলো মিলে যায়, কিছু কিছু গুণও মেলে, তাহলে আপনি বক্তা হবার যোগ্য। আর যদি না মেলে তাহলে সেইগুলিকে অর্জন করার চেষ্টা করুন, তারপর ভাগবতের বক্তার চিন্তন করবেন। কারণ আমরা এখন ভাগবতের বক্তা হওয়ার জন্য সবাই তৎপর। শিক্ষক হতে সবাই চায়, কিন্তু ছাত্র হতে কেউ চায় না, শিষ্য হতে কেউ চায় না, গুরু হতে সবাই চায়। এই হয়ে গেছে এখনকার লক্ষণের বিষয়। শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধে সুখদেব গোস্বামী পাদ বলেছেন, কিছুদিন পূর্বে যিনি দেহ রক্ষা করলেন, অদ্বৈত বংশীয় নবদ্বীপ ও কুলচন্দ্র তিলক চিন্তামণি শ্যাম বিনোদিনী কুঞ্জের বড় প্রভু শ্রী কন্দর্প গোপাল গোস্বামী পাদ, তার কাছে যেদিন প্রথম গিয়েছিলাম, তিনি বললেন, তুমি তো ভাগবত করছো, তা ভাগবতের বক্তার লক্ষণ কি বলো দেখি। আমি বললাম, আপনি বলুন। বললেন, দেখো, ভাগবতের দ্বাদশ স্কন্ধে এই লক্ষণটা বলেছেন সুখদেব। বাড়ি এসে খুলে মিলিয়ে দেখলাম, হ্যাঁ বলেছেন। লক্ষণটা কি? লক্ষণটা হচ্ছে বিরক্তাং বৈষ্ণবাং বিপ্র বেদ শাস্ত্র বিশারদ ইত্থং বক্তায়স্ত্রাত্রে লোকসন সুপষ্টক। ভাগবতের বক্তার মূল 4খানা লক্ষণ আছে, 4খানা যোগ্যতা। প্রথম যোগ্যতা কি? প্রথম যোগ্যতা হলো বিরক্তাং। বিরক্ত মানে অনাসক্ত, যার কোথাও আসক্তি নাই। বিরক্তাং। দ্বিতীয় লক্ষণ কি? বৈষ্ণবাং। দ্বিতীয় লক্ষণ হলো বৈষ্ণব। বৈষ্ণব মানে
চতুর সম্প্রদায়ে দীক্ষিত বৈষ্ণব, যিনি মন্ত্র বিষ্ণু মন্ত্র জপ করেন আর যিনি মানসিক ভাবেও বিষ্ণুর প্রতি সমর্পিত, এই দুই লক্ষণ তো থাকতেই হবে। বিরক্তাং বৈষ্ণবাং বিপ্র। এবার তৃতীয় লক্ষণ বিপ্র মানে ব্রাহ্মণ। এখানে বলেন নাই ব্রাহ্মণী, এখানে বলেননি অন্য কোন ধর্মের কথা, অন্য কোন কর্মের কথা। কুতার্কিকগণ এখানে খণ্ডন মন্ডন করতে পারেন, বলতে পারেন ব্রহ্ম জানতি কি ব্রাহ্মণ, যে ব্রহ্ম জানে সেই ব্রাহ্মণ। কিন্তু তা যদি বলতেন তাহলে তো তিনি কষ্ট করতেন। তিনি বলছেন বিরক্তাং বৈষ্ণবাং বিপ্র বেদ শাস্ত্র বিশারদ। এবার এই চতুর্থ লক্ষণটাতে আরো কষ্ট হয়ে গেল। কেমন কষ্ট হলো দেখুন, বেদ শাস্ত্র বিশারদ। অনুপবিত ব্যক্তির বেদ অধ্যয়নের অধিকার নাই। তাহলে বেদ শাস্ত্রের মধ্যে বেদ বিশারদ হতে গেলে অবশ্যই তাকে ব্রাহ্মণ হতে হবে। ব্রাহ্মণ হতে হবে, বৈষ্ণব হতে হবে, অনাসক্ত হতে হবে, বেদ আর শাস্ত্রের বিশারদ হতে হবে। এবার বেদ শাস্ত্র বিশারদ কাকে বলে? চতুর্দশ বিদ্যায়ুক্তানাং বেদ শাস্ত্র বিশারদ। অমরকোষ গ্রন্থে বললেন 14টা বিদ্যা যিনি করায়ত্ত করেছেন তিনি বেদ শাস্ত্র বিশারদ। একটা দুটো বিদ্যা নয়, 14টা বিদ্যা। এবার এই 14টা বিদ্যা কি কি? চতুর্বেদং অঙ্গ প্রত্যঙ্গ যুক্তানাং স্মৃতিশ্চ যুক্তায়তে সর্বদর্শনং উচ্যতে। চতুর্বেদ মানে ঋক সাম যজু অথর্ব। এবারে ঋক সাম যজু অথর্বের অঙ্গ প্রত্যঙ্গ যোগে বেদের অধ্যয়ন করতে হয়। বেদ অধ্যয়ন করলে তার সঙ্গে সঙ্গে ব্রহ্মসূত্র, কর্মমীমাংসা, কপিলের সাংখ্য, গৌতমের ন্যায়, পাতঞ্জলির যোগ, এই সমস্ত দর্শনাদি শাস্ত্র, স্মৃতিশাস্ত্র, স্মৃতি অর্থে মনুসংহিতা আদি 18টি যে সংহিতা, সেই সংহিতাগুলি, এই সমস্ত শাস্ত্রে যখন কোন ব্যক্তি অধ্যয়ন সম্পূর্ণ করে এবং অধ্যয়নের সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি সেটাকে মনোনিবেশ দ্বারা গ্রহণ করতে পারে, আস্বাদন সম্পূর্ণ। শুধু অধ্যয়ন হলে হবে না, পড়লেই সে জ্ঞানী হয় না, করার পরে সেই পড়াটা তো বুঝতে হবে। সেই রূপে যে সম্পূর্ণ অধ্যয়ন ও আস্বাদন সম্পূর্ণ করবেন তিনি হলেন বেদ শাস্ত্র বিশারদ। এইরকম বিলক্ষণ বক্তা কলিযুগে পাওয়া খুব কঠিন। এই কঠিন হলেও কিছু শাস্ত্র জ্ঞান তার থাকতে হবে। বেদ শাস্ত্রের যৎ কিঞ্চিত জ্ঞান থাকতে হবে, ব্রাহ্মণত্বের যৎ কিঞ্চিত গুণ থাকতে হবে। আর বৈষ্ণবাং ওখানে কিছু করা যাবে না, ওটা থাকতেই হবে। বৈষ্ণব ছাড়া ভাগবতের বক্তা হওয়া সম্ভব নয়। বিষ্ণু মন্ত্র যিনি অর্চনা করেন না, বন্দনা করেন না, ভগবান বিষ্ণু মন্ত্রে জপই করেন না, তিনি ভাগবতের বক্তা হতে পারেন না। ভগবান বিষ্ণুর মন্ত্র তো জপ করেন, কিন্তু ভক্তি করেন অন্য ঠাকুরের, শিবের ভক্তি করেন, কালীর ভক্তি করেন, দুর্গার ভক্তি করেন, তিনিও ভাগবতের বক্তা হতে পারবেন না। কেন? দেখুন, বৈষ্ণব শব্দের অর্থ অনন্য রূপে ভগবান বিষ্ণুর যিনি ভক্তি করেন, অন্য কারু ভক্তি করেন না। অন্য অভিলাষ ছাড়ি, জ্ঞান কর্ম পরিহারি, কায়ে মনে করহ ভজন, সাধু সঙ্গে কৃষ্ণ সেবা, না পুজিব দেবী দেবা, ইহ ভক্তির পরম লক্ষণ। এই অনন্য ভাবে ভগবান কৃষ্ণের অর্চনা যিনি করেন তিনি যথার্থ বৈষ্ণব। এই হলো ভাগবত বক্তার লক্ষণ। এই শ্লোকটাই হচ্ছে লক্ষণ বক্তা। আর শ্রোতাদের লক্ষণ সুখদেব গোস্বামী পাদ বলেছিলেন, শ্রোতা আছে দু প্রকার, উত্তম শ্রোতা আর অধম শ্রোতা। এই অধম শ্রোতাদের 4টে ভাগ আর উত্তম শ্রোতারও 4টে ভাগ। 4টে অধম শ্রোতা কারা কারা? বললেন 4টে অধম শ্রোতার মধ্যে প্রথম শ্রোতার নাম হচ্ছে উষ্ঠ মানে উট। দ্বিতীয় অধম শ্রোতার
নাম হচ্ছে উল্লুক, উল্লুক মানে পেঁচা। তৃতীয় অধম শ্রোতার নাম হচ্ছে ব্রাঘ্য মানে বাঘ। আর চতুর্থ অধম শ্রোতা নাম হচ্ছে বৃষ মানে ষাঁড়। এই চারজন অধম শ্রোতা। চারজন অধম কেন বললেন? দেখো, শ্রোতাদের মধ্যে কিছু জন আছেন যারা এসে বসার পরে জায়গা নিয়ে ঝগড়া করে, আর ষাঁড়ের মতো গুতগুতি করতে করতে ওই কথা পার করে দেয়। এনারা হলেন বৃষ শ্রোতা। বৃষ মানে ষাঁড়। একটা ষাঁড় যদি আর একটা ষাঁড় মুখোমুখি হয় কি হয়? লড়াই হয়। সেই রকমই এনারা যে রকম আচরণ করছেন সুখদেব সেই রকম ভাবে নাম দিচ্ছেন। দ্বিতীয় জন বলেছেন ব্রাহ্ম, বললেন এটা তো তাহলে খুব ভালো কথা। দেখুন, কোন মানুষকে যদি আপনি জানোয়ার বলেন তাহলে তার খুব গায়ে লাগবে, কিন্তু যদি তাকে আপনি বাঘের বাচ্চা বলেন তার খুব ভালো লাগবে। বাঘও তো জানোয়ার, পশুই, কিন্তু মানুষ ভাববে না আমাকে বাঘ বললো। সেই রূপে যখন সুখদেব ওনাকে ব্রাহ্ম বলেছেন, শ্রোতারা ভাবছেন তাহলে খুব ভালো। বলছেন না না, সেরম ব্যাপার না। বাঘ যেমন ঘাপটি মেরে বসে থাকে আর যখন তখন লম্পজম্প করে আর অস্থিরতার সৃষ্টি করে, তেমনই কিছু শ্রোতা থাকেন চুপ করে বসে আছেন। এবার এমন কোলাহল শুরু করলেন যে গোটা কথা প্রসঙ্গটাই শেষ হয়ে। এনারা ব্রাহ্ম রূপী শ্রোতা। তাহলে বৃষ ব্রাহ্ম। তৃতীয় বললেন, তৃতীয় হচ্ছেন উল্লুক মানে পেঁচক। পেঁচক মানে পেঁচা। এই শ্রোতাদের আপনি সব পাঠেই দেখতে পাবেন, সে যেই পাঠ করুক এদেরকে আপনি খুঁজে পাবেনই। কিরকম শ্রোতা এরা? দেখবেন যত পাখি আছে তারা দিনের বেলায় চলে, আর রাত্রি হয়ে গেলে কি করে বললো? ঘুমিয়ে পড়ে। পেঁচা কি করে? পেঁচা উল্টো কাজ করে। পেঁচা যখন দিন হয় তখন ঘুমায় পড়ে পড়ে, আর যেই রাত্রি হয় অমনি পেঁচা জেগে যায় আর সারা রাত চলে চলে বেড়ায়। তেমনি এনারা যখন হরি কথা হবে তখন জয়নিতাই করবেন, মানে ঘুমিয়ে যাবে। আর যে কথা শেষ হয়ে গেল অমনি জেগে চলে গেল। এদেরকে আপনি সব কথাতে পাবেন। এমন কোনো পাঠ নেই, এমন কোনো মন্দির নেই গোটা ভারতবর্ষে কোন বক্তা, যে বক্তাই হরিকথা পরিবেশন করুন, এমনকি স্বয়ং সুখদেব যদি আবার আসেন পরিবেশন করতে হয় তো সেখানেও পেয়ে যাবেন। তেনারা কি করেন বললো, যেই হরিকথা শুরু হয় অমনি ঘুমোনো শুরু হয়, আর যেই কথা বিশ্রাম হয়ে যায় ঘুমও শেষ হয়ে গেল, উঠে চলে গেল। পেঁচক রূপী শ্রোতা এনারা তৃতীয়। আর চতুর্থ বললেন উষ্ঠ। উষ্ঠ মানে উট। উট কি করে বললো? উট মরুভূমিতে থাকে আর কাঁটাগুলোকে চিবিয়ে চিবিয়ে খায়, আর কাঁটা যখন চর্বণ করে তখন উটের যে চোয়াল আছে সেই চোয়ালটা ছিঁড়ে যায়। সেই চোয়াল ছিঁড়ে রক্ত বেরোয়, আর রক্তটা গলায় যায়, আর উদ্ভাবে এই কাঁটার মধ্যেই জল আছে। তেমনি কিছু শ্রোতা আছেন যারা ভাগবতের ব্যাখ্যাটাকে গ্রহণ করেন না। ব্যাখ্যাটার করার নিমিত্তে, ব্যাখ্যা করার প্রয়োজনে যদি কোনো দৃষ্টান্ত দেওয়া হয়, কোনো উদাহরণ দেওয়া হয়, সেই উদাহরণটাকে গ্রহণ করে নিয়ে চলে যায়, আর গিয়ে সমাজে ওই ব্যাখ্যার অপব্যাখ্যার প্রচার করতে থাকে। এই রকম শ্রোতা হচ্ছেন উষ্ট্র শ্রোতা। এই চতুর প্রকারের অধম শ্রোতা। অধম যখন আছে উত্তমও আছে। চার রকমের উত্তম শ্রোতা আছে। এই চার রকম উত্তম শ্রোতার মধ্যে প্রথম উত্তম শ্রোতার নাম হচ্ছে সুখ। সুখ মানে টিয়া। দ্বিতীয় উত্তম শ্রোতার নাম হচ্ছে হংস। তৃতীয় উত্তম শ্রোতার নাম হচ্ছে ভ্রমর। আর চতুর্থ উত্তম শ্রোতা, প্রথম উত্তম শ্রোতা হলেন সুখ, দ্বিতীয় উত্তম শ্রোতা হলেন হংস, তৃতীয় উত্তম শ্রোতা হলেন ভ্রমর। এই রূপে চার রকমের উত্তম শ্রোতা আছে। প্রথম উত্তম শ্রোতা কি? প্রথম উত্তম শ্রোতা সুখ। চতুর্থ উত্তম শ্রোতা হচ্ছেন চাতক। এই চাতক, হংস, ভ্রমর আর সুখ কেমন উত্তম শ্রোতা বলেন? প্রথম উত্তম শ্রোতা হচ্ছেন সুখ। সুখ মানে টিয়া। টিয়া পাখিকে যা শেখানো হয় টিয়া পাখি তাই বলে। তেমনি এনারা এত প্রপন্ন হয়ে কৃষ্ণ কথা শোনেন যে বাড়ি গিয়ে সেই কৃষ্ণ কথাগুলি প্রচার করেন।
জানিস আজকে পাঠে এটা শুনে এলাম, গোবিন্দের কথাতে এটা শুনে এলাম। এইভাবে যারা গৃহে থেকে আসতে পারেন না তাদের কাজ অব্দি এনারা কথাকে পৌঁছে দেন। এনারা হলেন সুখরূপী শ্রোতা, মানে টিয়া পাখি। দ্বিতীয় উত্তম শ্রোতা ভ্রমর। ভ্রমর কি করে বললো, ফুলে যায়, মধু খায়, এগুলো চলে যায়। তেমনি এই উত্তম শ্রোতারা আসেন, কারোর সঙ্গে কথাবার্তা বেশি বলেন না, এসে বসেন, হরিকথার রসটাকে আস্বাদন করেন, আস্বাদন হয়ে গেলে উড়ে চলে যান। কোথায় চলে যান কেউ জানেন, কারণ কারোর সঙ্গে যোগাযোগ নাই। আর তৃতীয় উত্তম শ্রোতা হলেন হংস। হংস কি করে বললো, উষ্ট্ররূপী শ্রোতা যেমন ওই অপব্যাখ্যাটাকে নিয়ে যায়, হংস তেমন জল আর দুধ মিশিয়ে দিলে যেমন দুধটা খেয়ে নেয়, তেমনি এই হংসরূপী শ্রোতা শুধু ভগবানের তত্ত্বটাকেই গ্রহণ করে, তত্ত্বের প্রয়োজনে যে সমস্ত দৃষ্টান্ত উদাহরণ দেওয়া হয়েছে সেগুলোকে আর গ্রহণ করে না। আর চতুর্থ উত্তম শ্রোতা হলেন চাতক। এই চাতক শ্রোতা কেমন, চাতক যেমন গোটা পৃথিবীর জলের মধ্যে কোনো জল পান করে না, শুধুমাত্র যখন মেঘ থেকে বাড়ি বিন্দু ঝরে, বৃষ্টি পড়ে, তখন সেই জল মাটিতে পড়ার আগেই আকাশে চাতক খেয়ে নেয়, পান করে। তেমনি হরিকথার রস আস্বাদনের জন্য চাতকের মতো উৎকণ্ঠিত হয়ে যে শ্রোতা অবস্থান করে আর কৃষ্ণ কথার রস আস্বাদন করে অন্য কোনো কথা আর নিজের মনে মাখে না, এই রকম উত্তম শ্রেণীর শ্রোতা হলো চাতক। এইখানে শ্রী পরীক্ষিত রাজনকে উত্তম শ্রোতা বলেছেন সুখদেব। পরীক্ষিত রাজন কেমন উত্তম শ্রোতা, হংসরূপী উত্তম শ্রোতা। সুখদেব গোস্বামী পাদ হরি কথা বলে যাচ্ছেন, বলতে বলতে তিনি 1 বছরের কথা পুরো বাদ দিয়ে দিয়েছেন, বলেননি। এই যে 1 বছর কথা বাদ দিয়ে দিলেন, সেটা কিন্তু কেউ ধরতে পারলো না, একমাত্র শ্রী পরীক্ষিত রাজন ধরেছেন। কি করে ধরলেন না, তিনি প্রপন্ন হয়ে কথা শুনছেন। তাই শ্রী সুখদেব প্রশংসা করলেন শিষ্যের, প্রশংসা করলেন শ্রোতার। ভক্ত যখন ভজনানুগ্রহী হয়, গুরুদেব দীক্ষা মন্ত্র দান করেন কেন? কৃষ্ণ ভজনে আমাদের মতো দিনহীন পাপী তাপীদের রত করানোর জন্য, যাতে আমরা কৃষ্ণ ভজন করতে পারি। এই ভজনটা যখন আমি করব, তখন শ্রী গুরুদেব প্রসন্ন হন। গুরুদেবের প্রসন্নতার মূল হচ্ছে কৃষ্ণ ভজন। কৃষ্ণ ভজনেই গুরুদেবের প্রসন্নতা। সেই রূপে যার কৃষ্ণ ভজন বিষয়ক জিজ্ঞাসা থাকে, তার প্রতি গুরুদেবের প্রসন্নতাটা একটু বেশি। তিনি ভাবেন এর কৃষ্ণ ভজনের ইচ্ছা আছে। আর যে বিষয়ী ব্যক্তি বিষয় জিজ্ঞাসা করে, তার প্রতি গুরুদেবের ব্যবহার ঠিকই থাকে, কিন্তু মনের দিক থেকে তিনি অতটা আনন্দিত হন না। কারণ তিনি ভাবেন এরা তো বিষয় নিয়ে এখনো মেতে থাকলো, এদের হৃদয়ে তো কৃষ্ণ ভজন জাগলোই না। তেমনি শ্রোতাদের মধ্যে যিনি বিলক্ষণ হয়ে প্রপন্ন হয়ে একবারে সুসাবধানে শুনছেন হরিকথা, তার প্রতি সুখদেবের মতো পরমহংসের মনও একবারে কৃপায় করুণায় ঢলে পড়ছে। তিনি বলতে শুরু করলেন, সুখদেব গোস্বামী পাদ বললেন, দেখো, ভগবান যখন এই অগাসুরকে বধ করলেন, তখন এই লীলাটি দেবর্ষিপাদ নারদ আকাশ থেকে প্রত্যক্ষ করলেন। আর আকাশ থেকে প্রত্যক্ষ করার পর দেবর্ষি নারদ বীণাবাদন করতে করতে তার পিতা ব্রহ্মার কাছে উপস্থিত হলেন। আর পিতা ব্রহ্মাকে গিয়ে বললেন, পিতা, স্বয়ং অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক, স্বয়ং গোবিন্দ আনন্দ ঘন সচ্চিদানন্দ, তিনি বৃন্দাবনে অপরূপ দিব্যলীলার আস্বাদন করছেন। পিতা ব্রহ্মা যখন শুনলেন, তিনি বললেন, চলো দেখি তো। পিতা ব্রহ্মা এসেছেন। এবার যখন এই পিতা পুত্র আকাশে এসে অবস্থান করছে, তখন ভগবান পুনরায় পুলিন ভোজনে ব্যস্ত হয়েছে। আবার সকাদের নিয়ে বনভোজন করছেন, কারণ বনভোজনই তো করছিলেন। বনভোজন করতে করতে ওই অগাসুর এসেছিল, অগাসুরকে বধ করেছেন গোবিন্দ। তাই আবার ভগবান নিজ লীলাতে অবতীর্ণ হয়ে
কুলীন ভোজন করছেন, বনভোজন করছেন। আর বনভোজন করতে করতে সখারা গোবিন্দকে খাইয়ে দিচ্ছেন, আবার গোবিন্দও সখাদের খাইয়ে দিচ্ছেন। এই চলছে লীলা। এই করতে করতে শ্রীরাম বলছে কি, একটা লাড্ডু গোবিন্দ খেতে গিয়েছেন, তুলতে গিয়েছেন, আর যেই না লাড্ডুটা তুলতে গিয়েছেন অমনি গোবিন্দ তোলার আগেই শ্রীরাম সেই লাড্ডুটা তুলে মুখে ভরে দিয়েছে। আর মুখে যেই ভরে নিয়েছে গোবিন্দ বলছেন, এটা তুমি ঠিক করলে না। এবার আরেকটা লাড্ডু যখন গোবিন্দ তুলতে গিয়েছেন তখন মধুমঙ্গল সেই লাড্ডুটা তুলে খেয়ে নিয়েছে। মধুমঙ্গল এই কাজে খুব ওস্তাদ, পটু। ভোগারতি গানে তাই বলা হয়, ছলে বলে লাড্ডু খায় মধুমঙ্গল। মধুমঙ্গল কি করে বললো, ছল বল করে লাড্ডু খায়। গোবিন্দকে খাওয়ানোর আগেই নিজেই খেয়ে। এবার এই ছলে বলে যখন লাড্ডু খাচ্ছেন তখন গোবিন্দ ওই ভোজন নিয়ে কাড়াকাড়ি করছেন, লাড্ডু নিয়ে কাড়াকাড়ি করছেন, মালপুয়া নিয়ে কাড়াকাড়ি করছেন। এক সুবল একটা মালপুয়া তুলে খেতে যাবেন, গোবিন্দ হাতটা চেপে ধরেছেন, আর হাতটা চেপে ধরে সুবলের হাতেই কামড় দিয়ে মালপুয়াটা মুখে ভরে দিয়েছে। সুবল বলছে, আমাকেই তো খেয়ে ফেলবি। গোবিন্দ বলছেন, তোমরা আমার সঙ্গে কাজ করলে আমাকে তো তেমন ব্যবস্থা করতে হবে। এই রকম লীলা গোবিন্দ করছে। ব্রহ্মা দেখে ভাবছেন, ভগবান যিনি তিনি এইরকম কাজ করবেন। ভগবানকে দর্শন করতে আমরা যখন যাই তখন তিনি কত গম্ভীর হয়ে বসে থাকেন। শান্তাকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশম মেঘবর্ণং গগনসাদৃশং কমালবর্ণ ভুজঙ্গম। এই যে ভগবানের সুন্দর স্তোত্র, বেদ মন্ত্রের ধ্বনিতে এই স্তোত্র, শান্তাকারং ভুজগশয়নম পদ্মনাভং সুরেশম। শান্তাকার স্বরূপ গোবিন্দ, তিনি কত সুন্দর অনন্ত শয্যায় শয়ন করে থাকেন। মা লক্ষ্মী তার চরণ সেবা করেন, আমরা গিয়ে তার বন্দনা করি, বারংবার তাকে প্রণাম করি। আর সেই ভগবান কিনা এইরকম ছেলে মানুষই করছেন, ছোট ছেলের মতো এদের সঙ্গে খেলাতে মেতে উঠেছেন। আর মেতে উঠেছেন কাদের সঙ্গে খেলছেন সেটাও তো দেখতে হবে। যাদের গা থেকে গোবরের গন্ধ বেরোচ্ছে, যারা কদিন চান করেনি কেউ জানে না, কোনদিন তো 4 বার চান করে, কোনদিন আবার চানই করে না, গোটা গায়ে ধুলোতে ভর্তি। এই রকম গোয়ালা যারা ব্রাহ্মণ নন, যাদের মধ্যে ব্রাহ্মণত্বও নেই, যদিও থাকে তার তেজ নেই, যাদের মধ্যে কোনো জ্ঞান নেই, যারা শিক্ষিত নয়, অশিক্ষিত, মূর্খ। গয়লাদের কি শিক্ষা থাকে? গয়লারা শিক্ষিত নয়, মূর্খ। এই রকম এদের সঙ্গে সুচিতা অসুচিতা জ্ঞান নেই, উচ্ছিষ্ট সুচিষ্টের জ্ঞান নেই, প্রসাদী অপ্রসাদীর জ্ঞান নেই। এদের সঙ্গে ভগবান এইরকম আচরণ করছেন, ইনি ভগবান হতে পারেন না। আমার পুত্র নারদ সে ভাগবত পেয়েছে ঠিকই, কিন্তু তার মধ্যে জ্ঞানের অভাব আছে। কারণ ও তো দিন রাত ওই ভগবানের নাম করে করেই বেড়ায়। ভগবানের নাম করে করে বেড়ালে কি আর ভগবত প্রাপ্তি হয়? তাহলে ভগবত প্রাপ্তি কিসে হয়? তো ভগবানের চিন্তন করতে হয়, বসে বসে ধ্যান করতে হয়, তবে ভগবত প্রাপ্তি হয়। মোটা মোটা গ্রন্থ পড়তে হয়, তবে ভগবত প্রাপ্তি হয়। যখন মহাপ্রভু নাম দিয়েছিলেন না, মহামন্ত্র নাম প্রচার করতে পাঠালেন, ঠাকুর হরিদাস, এই ব্রহ্মাই তো হরিদাস, তিনি নাম করতে করতে যাচ্ছেন। এক পণ্ডিত এসে ধরেছেন হরিদাস, হরিদাসকে ধরে বলছে, তুমি যে এই নাম করছো এই নামে কি হবে? হরিদাস বললেন, এই নাম সর্বফল প্রদায়ক। সর্বফল প্রদায়ক, সর্বফল মানে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সব দেবে। বললো, হ্যাঁ, এই 4টে তো দেবেই। ধর্ম দেবে, অর্থ দেবে, কাম দেবে, মোক্ষ দেবে, এই 4টে দেবেই। তার সঙ্গে সঙ্গে অমূল্য সম্পদ প্রেম, এই নাম দেবে। নাম দিলেই হবে। নাম করলে, এই নাম কোথা থেকে পেল তোমাদের নিমায়? ঠাকুর হরিদাস বললেন, বেদ থেকে পেয়েছে। সামান্য মন্ত্র নয়, বেদের মধ্যে উপনিষদ, সেই উপনিষদের মধ্যে কলিসন্তরণ উপনিষদ, সেই উপনিষদে স্বয়ং মহাদেব মা পার্বতীকে এই মন্ত্র উপদেশ করেছেন। বললেন, হ্যাঁ হ্যাঁ, সে করেছে জানি,
কিন্তু সেই মন্ত্র তো এরকম ছিল না। সেই মন্ত্রে আগে রাম ছিল, পরে কৃষ্ণ ছিল। আর তোমাদের নিমাই তো মন্ত্রটাই ঘুরিয়ে দিয়েছে, এত বড় ক্ষমতা, বেদের উপর দিয়ে কলম চালায়। আচ্ছা, যার বন্দনা করছেন বেদ, তিনি কি বেদের উপর কলম চালাতে পারেন না? স্বয়ং ভগবান তো বহু সুন্দর। গৌরাঙ্গ সুন্দরের এই মহামন্ত্র নাম যাত্রা, এই মহামন্ত্রের চারিদিকে প্রচার প্রসার অত সোজা ছিল না। এখন আমরা খোলকর্তাল বাজিয়ে যখন তখন নাম করতে পারছি, তখন কিন্তু অত সহজে নাম করা যেত না। যারা পণ্ডিত ছিলেন তারাই বিরোধী ছিলেন, তারা গিয়ে বলতেন এ করা যায় না, ভগবানের মন্ত্র কখনো কীর্তন করা যায় না। যেমন অনেকে আছেন দেখবেন এখনো বলেন ভাগবতের ব্যাসা শুনে বসে কোনো গান করা যায় না, সুর করা যায় না। তারা তাদের দিকে ঠিক, সম্পূর্ণ ঠিক নয়। কেন? শ্রীমদ্ ভাগবতের 6খানা গান আছে, শ্রীমদ্ ভাগবতেই 6খানা গান আছে। আর সেই গানগুলিকে গীত বলেই উল্লেখ করা হয়েছে। তাহলে সেই গীতগুলি যদি গান হয় আর গানগুলি সুখদেব দিয়ে থাকেন, সুখদেব যদি গান করে থাকেন ভাগবতের ব্যাসা শুনে বসে, তাহলে তার পরম্পরাতে যারা ব্যাসা শুনে বলবেন তারাও গান করবেন। সুখদেব তো গান করেছেন। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের প্রাণস্বরূপ রাস পঞ্চোধ্যায়, এই রাস পঞ্চোধ্যায় 29, 30, 31 আর 32, এই 5টা অধ্যায় ধরে রাসের ব্যাখ্যা হয়েছে। তার মধ্যে 29, 30 এর পর যে 31 অধ্যায়, সেখানে সুখদেব গোস্বামী পাদ যে শ্লোকগুলি বলেছেন, সেই শ্লোকগুলির নাম হলো গোপী গীত। তাহলে গীতটা কেটে দাও, দিয়ে বলো গোপীকৃত ভগবান বিরহ ব্যাখ্যা, তা তো বলা নেই। গোপী গীত বলা আছে, গীত মানে গান। তাহলে গোপীরা যে গান করেছেন সেটাই সুখদেব দিয়েছেন, জয়তীতে ধিকম জন্মনা ব্রজ আদি শ্লোকে। তাহলে সুখদেব যদি গান করে থাকেন, আমরা গান করছি, ভুল করছি। আর আমরা যদি ভুল করে থাকি, তাহলে সুখদেব ভুল করেছেন। কথাটা এখানে যুক্তিটা দাঁড়াবে তো। যদি সুখদেব গোস্বামী পাদ গোপী গীত গেয়ে থাকেন, তাহলে তিনি ঠিক যদি করে থাকেন, তাহলে তার পরবর্তী বক্তারা সেটাকে গীত রূপে পরিবেশন করছেন, সেটা ঠিক করছেন। আর যদি এখনকার বক্তারা গীত পরিবেশন ভুল হয়ে থাকে, তাহলে সুখদেব গোস্বামী পাদ ভুল করেছেন। জ্ঞানীদের এই তার্কিক বুদ্ধি হওয়ার জন্য তারা প্রেম থেকে বঞ্চিত হয়ে যান। প্রেম পেতে গেলে সরলীকরণ বুদ্ধি পেতে হয়, তার্কিক বুদ্ধি দিয়ে প্রেম বোঝা যায় না। মা যশোদা গোপালকে কোলে নিয়ে ছাদের উপর দাঁড়িয়ে আছে, গোপালকে নিয়ে ছাদে ঘোরাচ্ছেন। ছাদে ঘোরাতে ঘোরাতে গোপাল চন্দ্র দর্শন করছে, চাঁদ দেখেছে, পূর্ণিমার চাঁদ। মাকে দেখে বলছে, মাকে জিজ্ঞেস করছে, মা ওই চাঁদের মধ্যে কি আছে? মা যশোদা বলছেন, ওই চাঁদের মধ্যে নবনীত আছে, ননি আছে। গোপাল বলছে, ননি যদি থাকে তাহলে কালো কালো দাগগুলো কিসে? মা যশোদা বলছেন, ননিতে যেমন পিঁপড়ে ধরে, চাঁদে তো অনেক ননি, চাঁদে অনেক পিঁপড়ে ধরেছে। তাই চাঁদে অনেক পিঁপড়ে ধরেছে বলে চাঁদে কালো কালো দাগ। মা বললেন, আর গোবিন্দ বিশ্বাস করে নিলেন। কেন? বললেন এটার নামই প্রেম। প্রেম সরলীকরণ ভাবে ভগবানের বিশ্বাস, এর নামে প্রেম। ভগবান আছেন এই বোধটা ভক্ত করে, ভগবানের শীত লাগে এই বোধটা ভক্ত করে, তাই তো শীতকালে সোয়েটার পরায়। ভগবানের গরমকালে গরম লাগে, তাই তো পাখাটা চালায়। জ্ঞান দিয়ে যদি ভগবানকে বুঝতে যায়, তাহলে তিনি তো শীত গ্রীষ্ম বর্ষার ঊর্ধ্বে, তার কিছুই লাগে না। তাকে ভোগ দেওয়ারও প্রয়োজন হয় না, তার সেবা করারও প্রয়োজন হয় না, কিছুরই প্রয়োজন হয় না। কিন্তু দেওয়া হয়, করা হয় কেন? ভক্ত ভগবানকে ভালোবাসে। ভক্ত ভাবেন আমার যেটাই কষ্ট হয়, গোবিন্দের সেটাই কষ্ট হয়। আমি যেটাই ভালো থাকি, গোবিন্দ সেই রকম অবস্থায় ভালো থাকে। ব্রহ্মা জ্ঞানী মানুষ, তাই ব্রহ্মা চিন্তা করছেন নারদ হয়তো ভুলভাল ভেবেছে, এ ভগবান হতে পারে। তাই এর পরীক্ষা করতে হবে, আর পরীক্ষা করে প্রমাণ করে দিতে হবে যে ভগবান নয়। কি করলেন? ভগবানের যে বাছুর গুলো চলছিল, ভগবান তো এখন বাছুর চড়ান,
ছোট্ট ছোট্ট বাছুর দিয়েছেন নন্দ বাবা। সেই বাছুরগুলোকে হরণ করলেন। আর যেই বাছুরগুলো হরণ হয়েছে, দূরে গাভীগুলো দেখতে পাচ্ছে হঠাৎ তাদের বাছুরগুলো নেই। তখন গাভীগুলো চিৎকার করতে শুরু করেছে। গাভীগুলো যেই চিৎকার করতে শুরু করেছে, অমনি গোবিন্দের সখারা বলছে, কানাই, আজকে এইরকম ভাবে আমাদের গাভীগুলো চিৎকার করছে কেন? গোবিন্দ বললেন, আমি দেখে আসি কেন চিৎকার করছে। ভগবান গেলেন দেখতে। এবার যেই না ভগবান গেলেন, সঙ্গে সঙ্গে ভগবান যাওয়ার মাত্রই ভগবানের অনুপস্থিতিতে ব্রহ্মা ভগবানের সখাদেরও হরণ করলেন। যোগ মায়াকে আশ্রিত করে ব্রহ্মা সব সখাকে ঘুম পাড়িয়ে অচেতন করে নিয়ে চলে গেলেন অন্যত্র। শ্রীমদ্ ভাগবতে কোথায় নিয়ে গিয়েছেন কোনো স্পষ্ট উল্লেখ সুখদেব দেননি। সুখদেব শুধু বলেছেন, হরত্বং সখায়ানাং যত্রায়তে ব্রহ্মলোকে। ব্রহ্মা সখাদের হরণ করে নিয়ে চলে গিয়েছেন। অন্যান্য পুরাণগণ বলছেন, কোন কোন পুরাণ বলছেন ব্রহ্মা গোবর্ধনের গুহাতে নিয়ে গিয়ে এই বাছুর আর সখাদের লুকিয়ে রেখেছিলেন। কোন কোন পুরাণগণ বলছেন ব্রহ্মা সবাইকে নিয়ে চলে গিয়েছেন ব্রহ্মলোক, যে পৃথিবীর কোথাও রাখবো না, রাখলে খুঁজে পেয়ে যেতে পারে। তাই সমস্ত ভুবনের উপরে যে ব্রহ্মলোকের অবস্থান, সেই ব্রহ্মলোকে ব্রহ্মা তার ব্রহ্ম তেজ দ্বারা সখা আর বৎসদের নিয়ে চলে গিয়েছেন। নিয়ে যাওয়ার পর তাদেরকে রেখে ফিরে এসেছে। এই যে ফিরে এলেন, এই ফিরে আসাতে 1 বছর সময় লেগেছে। কারণ এখানকার সময়ের সঙ্গে দেবলোকের সময়ের অনেক পার্থক্য। আমাদের এখানে 360টা দিন পার হলে দেবলোকে 1 দিন পার হয়। আর দেবলোকে যদি 1 বছর পার হয়, তখন পিতৃলোকে 1 দিন পার হয়। পিতৃলোকের যখন 1 বছর পার হয়, তখন ব্রহ্মলোকের 1 দিন পার হয়। ব্রহ্মার একটা দিনের পরিমাণ কত জানেন? 71টা 72টা মন্বন্তর মিলে ব্রহ্মার 12টা ঘন্টা হয়। আর একটা মন্বন্তরে 28টা চতুর্যুগ থাকে। আর একটা চতুর্যুগে সত্যতেতা দাপর কলিযুগে একবার অবস্থান করে। মানে 28 বার সত্য, 28 বার ত্রেতা, 28 বার দাপর, 28 বার কলি। এই 4 যুগ 28 বার করে ক্রমাগত আনয়ন ও প্রত্যাবর্তন আসার যাওয়া করলে, চক্রাকারে পরিবর্তন হলে তবে গিয়ে একটা মন্বন্তর হয়। আর সেই রকমই মন্বন্তর যখন 72টা মন্বন্তর পার হয়ে যায় পৃথিবী লোকে, তখন ব্রহ্মার একটা দিন আর একটা রাত, মানে 24টা ঘন্টা পার। এত বড় ব্রহ্মার দিন, আমাদের সঙ্গে ব্রহ্মলোকের এতটা সময়ের পার্থক্য। তাই ব্রহ্মা গিয়েছেন আর এসেছেন, এর মধ্যে 1 বছর সময় পার হয়ে গেল। ব্রহ্মা যে না চাইতে অনিচ্ছুকাকৃত ভাবে এই কাজ করেছেন তা নয়, তিনি ইচ্ছা করে 1 বছর দেরিতে গিয়েছেন। মনে মনে ভাবছেন হয়তো কৃষ্ণ সবাইকে গিয়ে বলবে, আমার সখারা সব হারিয়ে গেছে, খুঁজতে সময় দাও, খুঁজে দিয়ে দেবো। এবার 1 বছরে তো আর মানুষের ধৈর্য থাকবে না, ধৈর্য ভেঙে যাবে। তখন বেটাকে সবাই ধরবে আর প্রমাণ হয়ে যাবে ও ভগবান নয়। এই কাজ করে ব্রহ্মা চলে গেছেন সখাদের নিয়ে। ভগবান গিয়ে দেখলেন বৎসরা নেই গোষ্ঠে। ফিরে এলেন। ফিরে এসে দেখলেন যেখানে বসে বনভোজন করছিলেন, সেই বনভোজনের জায়গায় সমস্ত খাদ্য সামগ্রী আদি সব পড়ে আছে, কিন্তু সখারাও নেই। এবার ভগবান চিন্তা করলেন, তাহলে ওরা গেল কোথায়? তখন ভগবান নিজের দিব্য দৃষ্টি দিয়ে দেখলেন। দিব্য দৃষ্টি দিয়ে দেখলেন যে কাজ করেছে ব্রহ্মা। ব্রহ্মা ভগবানকে পরীক্ষা করার জন্য এই কর্ম করেছেন। শ্রী ভগবান চিন্তন করলেন, ব্রহ্মা আমাকে মায়া দেখাচ্ছে। মায়া কাকে দেখাচ্ছে? না, যিনি মায়াপতি তাকে মায়া দেখাচ্ছে। মায়া আর মায়াপতি, এই মায়া আর মায়াপতি পার্থক্যটা কেমন দেখুন। একটা বিয়ে বাড়ি হয়েছে, চলছে। সেই বিয়ে বাড়িতে যিনি খাবারের দায়িত্ব নিয়ে আছেন,
সেই দায়িত্ববান লোক সবাইকে খেতে দিচ্ছে, যার কিছু দরকার হচ্ছে সে যাচ্ছে, জিজ্ঞাসা করছে, বলছে এটা পাওয়া যাবে ওটা পাওয়া যাবে, সে দিচ্ছে। অধিকাংশ লোক জানছে যে এই লোকটা তাহলে খুব ক্ষমতা, কেন যে যেটা চাইছে তাকে সেটা দিচ্ছে। কিছু নিতে গেলে পারমিশন নিয়ে তবে নিতে হচ্ছে, নালে পাওয়া যাচ্ছে না। এবার এই রকম মনোভাব তাদের সবার হচ্ছে, কিন্তু যে বাড়ির মালিক সে দেখছে আর হাসছে। কেন? ওই যে লোকটা সব কাজগুলো করছে, সেই দায়িত্বটা বাড়ির মালিক তাকে দিয়েছে, তাই করছে। দৃষ্টান্ত রূপে চিন্তন করুন, আজকে আমরা বাঙালিরা দীপান্বিত অমাবস্যার দিন মাতৃ আরাধনায় মেতে উঠি। শ্যামা পূজাতে আমরা মাতি, মা কালিকার পূজা বাঙালিরা করে। দীপান্বিত অমাবস্যায় গোটা ভারতে কোথাও কিন্তু বাংলা ছাড়া কালী পুজো হয় না, একমাত্র আমাদের পশ্চিমবঙ্গেই কালী পুজো হয়। কালী ক্ষেত্র বলে কালীর পূজা। এই কালীর যে পূজা হয়, এই কালী পূজাটা কি সম্পূর্ণ শাস্ত্রসম্মত পূজা? চিন্তন করে যদি দেখা যায় তাহলে এখানে ভেদ জ্ঞানটি পাওয়া যাবে। যেহেতু আজকে কালী পুজো, সেই জন্যই এটা বলা। কালী পূজার এই যে বিধিতে আমরা কালী পূজা করছি, এই কালী পূজার বিধি, কালী পূজাটা শুরু কে করলো বাংলায়? কেউ তো শুরু করেছে। কে করেছে? যারা কালী পুজো করছে তাদের কাছে যান, গিয়ে জিজ্ঞাসা করে আসুন যে হ্যাঁ গো তোমরা কালী পুজো করছো, এই কালী ওই কালী সেই কালী হচ্ছে। সর্বপ্রথম যারা কালী পূজা করছেন তাদের জিজ্ঞাসা করুন যে তুমি যে কালীর পুজো করছো, সেই কালীটা কি কালী? কালীর অনেক ভাগ আছে তো, রক্ষা কালী, দক্ষিণা কালী, বামা কালী, এই তিনটে ভাগ। আর এরপরে এখন শ্যামা কালী হয়, দেখবেন নীল রঙের কালী। এই নীল রঙের কালীর কোনো শাস্ত্রের বিধান নয়, কোন শাস্ত্রে লেখা নাই নীল রঙের কালী হবে, কালী কালো রঙেরই হবে। যাই হোক, করছে। এই কালীর যে পূজা করছো, এই মা কালীর পুজো করছো, এটা কি কালী বলতে পারবে না, কিন্তু পুজোটা খুব ধুমধাম করে চলছে। কেন চলছে? যেমন যে ঢাকি ঢাক বাজায় আর চিন্তা করে কখন পুজো শেষ হবে আর আমি কখন টাকা পাবো। ঢাকির উদ্দেশ্য কিন্তু মায়ের পুজো নয়, ঢাকির উদ্দেশ্যটা কোথায়? অর্থে। যে পুরোহিত সে চিন্তা করে কখন পুজো শেষ হবে আর কখন আমি দক্ষিণা পাবো। তেমনি যারা ঘটা করে মায়ের পুজো আনছেন করছেন, তাদের উদ্দেশ্য পুজোটাতে নেই, তাদের উদ্দেশ্য বিসর্জনে। কখন বিসর্জন? আগমনের আগেই তারা বিসর্জনের চিন্তা করে। সেই কারণে পুজোয় কি হলো না হলো জানার দরকার নেই, ফুল নাও দিয়ে অঞ্জলি দিয়ে দাও, হয়ে গেল। এই কালিকার যে পূজা হচ্ছে, এই কালিকার সাধারণত সর্বত্র দক্ষিণা কালিকার পূজা হয়। দক্ষিণা কালিকা কেন? কেউকে যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, সে বলবে এই কারণেই দক্ষিণা কালিকা, কারণ খেপা কালীর মুখটা দক্ষিণ দিকে আছে, তাহলে দক্ষিণ দিকে আছে বলে দক্ষিণা কালী। এইবার কোন কারণে যদি কোন দক্ষিণা কালীর মুখ উত্তর দিকে থাকে, তখন কি সে উত্তর কালিকা হয়ে যাবে? পূর্ব দিকে থাকলে পূর্ব কালিকা হবে না। দক্ষিণ পদটা শিবের বুকে যদি আগে থাকে, মানে দক্ষিণ পাটা যদি মায়ের আগে থাকে, সেই কালীকে দক্ষিণা কালী বলে। আর বাঁ পাটা যদি আগে থাকে, দক্ষিণ মানে ডান পা, বাঁ পাটা যদি আগে থাকে আর ডান পাটা পিছনে থাকে, তাকে বামা কালী বলে। এই কালী পূজা প্রত্যেক অমাবস্যাতেই করা যায়। শুধু যে এই অমাবস্যায় হয় তাই নয়, প্রত্যেক অমানিসাতে তন্ত্রকল্পে কালী পূজার বিধান আছে। দীপান্বিতা অমাবস্যায় কালী পূজা করার যে এই এত আয়োজন, এত প্রচার, এত প্রসার, এই প্রচার প্রসারের মূল কারণ হচ্ছে কালীঘাট। এই কালীঘাটে দীপান্বিতা অমাবস্যাতে
মহালক্ষ্মীর পূজা হয়। দেখুন, কালীঘাটের মা কালী হচ্ছেন কালী। সারা বছর মা কালীকে কালীঘাটে কালী রূপী পুজো করা হয়। এবং এখনো সতীর যে অংশ, যেমন জগন্নাথে ব্রহ্মবস্তু আছে, ব্রহ্ম পরিবর্তন যখন হয় তখন গোটা পুরীধামকে অন্ধকার করে দেওয়া হয়, তখন ব্রহ্মের পরিবর্তন হয়। তেমনি মা সতীর বুড়ো আঙুলে দক্ষিণ পায়ের 4টে আঙুল কালীঘাটে পড়েছিল কালীকুণ্ডে। সেই 4টে আঙুল এখনো অক্ষত রূপে কালীঘাটের মা কালীর রত্নবেদীর পাশে রাখা থাকে। স্নান যাত্রার দিনে সেই ভগবত অংশস্বরূপ মা কালিকার যে অঙ্গুলিগুলি, সেগুলি পান্ডাজিরা পুরোহিতরা চোখ বন্ধ করে চোখে কাপড় বেঁধে মায়ের ওই অঙ্গগুলোকে স্নান করা। এই মা কালীকে, কালীঘাটের কালীমাকে আজকের দিনে লক্ষ্মী রূপে পুজো করা হয়, কারণ দীপান্বিতার দিন অলক্ষ্মী তাড়িয়ে লক্ষ্মী পুজো করতে হয়। এবার এই অলক্ষ্মীকে তাড়িয়ে লক্ষ্মী পুজো করতে করতে বঙ্গবাসী কালী পুজো প্রচলন করেছে। কারণ কালী কাল নিয়ন্ত্রতা, মহাকাল শিবের উপর কালী দাঁড়িয়ে আছেন। তো এই মহাকাল হচ্ছেন কাল, কাল মানে মৃত্যু। মৃত্যুকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারেন তিনি হলেন কালী। এই কারণে কালীর পুজো হয়। এই কালীর যে রূপ আমরা দেখছি, এই রূপটা প্রথম তৈরি করেছিলেন কৃষ্ণানন্দ আগমবাগীশ। এই কৃষ্ণানন্দ আগমবাগীশের বাড়ি হচ্ছে নবদ্বীপ। ইনি মহাপ্রভুর বন্ধু। মহাপ্রভুর বন্ধু বিরাট বড় তান্ত্রিক। তন্ত্রের সমস্ত মন্ত্রকে একত্রে সংকলন করে একটা গ্রন্থ লিখেছিলেন। গ্রন্থের নাম প্রাণতোষণী তন্ত্র। এই প্রাণতোষণী তন্ত্রের যিনি লেখক তিনি হলেন কৃষ্ণানন্দ আগমবাগীশ। আর ইনি মা কালীর ধ্যান করছেন, অথচ রূপ পাচ্ছেন। মা কালী বললেন, এক কাজ করবি, কালকে সকালে উঠে যার মুখ প্রথমে দেখবি সেই রকমই রূপ আমার তৈরি করবে। এবার কৃষ্ণানন্দ আগমবাগীশ প্রতিদিন সকাল উঠে গঙ্গায় স্নান করতে যান। তিনি গিয়েছেন ভোরবেলায় গঙ্গা স্নান করতে। গঙ্গা স্নানে যখন যান তখন কেউ জেগে থাকে না। ভাবছেন আমি যখন যাব তখন তো কেউ জেগেই থাকবে না, তাহলে কাকে দেখব। স্নান করে যখন ফিরছেন তখন দেখছেন একজন বধূ, তিনি এক হাতে গোবরের তাল নিয়ে ঘুঁটে নিয়ে দেয়ালে ঘুঁটে দিচ্ছে। এবার এই ঘুঁটে দিতে দিতে কৃষ্ণানন্দ আগমবাগীশ যখন চলে এসেছেন কাছাকাছি, তখন ওই বধূর যে চিরটি আছে, চির মানে ঘোমটা, ঘোমটাটা খুলে গেছে। আর ঘোমটাটা যেই খুলে গেছে ওনার শরীর অর্ধনগ্ন হয়ে গেছে। আর এই অবস্থায় একজন পুরুষ তাকে দেখছে। ডান পাটা উপরের একটা উঁচু ঢিপিতে তোলা আছে, বাঁ পাটা নামানো আছে, একটা হাতে গোবর আছে আর একটা হাতে ঘুঁটের তাল আছে। আর এই সময়ে কাপড়টা খুলে গেছে। কৃষ্ণানন্দ আগমবাগীশ এসেছেন, দর্শন যাচ্ছেন বাড়ি। আর এই ঘটনা ঘটেছে কাকতালীয় ভাবে। তিনি পুরোহিত মশাই, পণ্ডিত মশাইকে দেখে জিভ কেটেছেন। এই হচ্ছে মা কালীর রূপ। মা কালীর রূপ পেয়ে গেলেন, বললেন এটাই মায়ের রূপ। মাও এরকম করে জিভ কেটে দাঁড়িয়ে আছেন, জিভ বার করে। আর দক্ষিণ পাটা শিবের বুকে দেওয়া আছে। এই কারণে কালীর যে ধ্যান, দক্ষিণা কালী, সেখানে বলা হয়েছে দক্ষিণং পদ শিব হৃদয় অবস্থিতা। শিবের যে হৃদয়, সেই হৃদয়ের উপরে মা কালী ডান পাটা অবস্থান করে। সেই রূপে এই কালী দেবীর যে পূজা করছে বাঙালিরা, কেন করে? কালী দেবী মা কালীর কাছে যা চাইবেন তাই পাবেন। ওই বিয়ে বাড়িতে যেমন যে ভাড়ারের কর্তা, তার কাছে যা চাইবেন সব পাবেন, তেমনি মা কালীর কাছে গিয়ে আপনি ধন চান, জন চান, অর্থ চান, সম্পত্তি চান, যেটাই চাইবেন সেটাই দিবেন। গোবিন্দর কাছে গিয়ে চাইলে গোবিন্দ কত সহজে দেবেন। বাড়ির মালিককে গিয়ে যদি আপনি বলেন আমার দুটো রসগোল্লা চাই, বাড়ির মালিক কিন্তু দেবে না। সে বলবে ওকে গিয়ে চাও, কেন? বললো ওই জানে কতটা আছে না আছে, আমি কিন্তু জানবো নাকি, আমি তো চাবি দিয়ে দিয়েছি ওকে। তেমনি ভগবান মায়া দেবীকে সব দেওয়ার পারমিশন দিয়ে দিয়েছে। আর পারমিশন দিয়ে বলেছেন এবার যে যা চাইবে তাকে দিবা।
কেন দিয়ে দাও? বলে যদি কেউ মায়া চায় তাহলে মায়ার দ্বারা সে মায়াতেই পড়বে। যেটা আমরা চেয়ে নেব মায়ের কাছ থেকে, সেই চাওয়ার ফল কি হবে? বলে চাওয়ার ফল আমার উন্নতি হবে না, অবনতি। যদি মা ধন দান করেন, অর্থের পিছনে পিছনে অনর্থ আমার বাড়ি ঢুকবে, আমার কৃষ্ণ ভজন লোক পাবে। তাই ভগবত ভক্ত কৃষ্ণ ভক্ত জনেরা মায়ের কাছে কি চান জানেন? ওই যেমন কাত্যায়নী দেবীর কাছে গোপীরা চেয়েছিলেন, কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী ধীশ্বরী নন্দ গোপ সুতম কৃষ্ণ পতিম পুরতে নম। হে মা কাত্যায়নী, যদি আমাদের কিছু দিতে হয় তাহলে যেন ভগবান কৃষ্ণকে আমাদের পতি করে দিও। কৃষ্ণ ভক্তি চাইতে হয় মায়ের কাছে, কারণ মা সবাইকে এটা দেন না, কারণ কেউ চায় না। ভালো জিনিসটা চাইবে তবে তো দেবে, নাহলে তো লুকিয়ে রেখে দেবে। সেই রূপে মাতৃদর্শনে যখন বৈষ্ণবরা যান তখন এটাকেই চান। ব্রহ্মা মায়া করেছেন ভগবানের সঙ্গে। ভগবান বললেন তুমি মায়া করেছো, এবার আমার মায়া দেখো। কি করলেন গোবিন্দ? যতগুলো বাছুর ছিল সমস্ত বাছুরের রূপ নিজে ধরলেন, আর যতগুলো সখা ছিল সব সখার রূপ নিজে ধরলেন। আর এইভাবে সখাদের রূপ ধরে আর বাছুরদের রূপ ধরে বৃন্দাবনে 1 বছর ধরে গোবিন্দ আছে। যেদিন এই অগাসুর বধ হয়েছে সেদিন গোষ্ঠে বলরাম যাননি। বলরাম দেখছেন গোষ্ঠ থেকে সবাই ফিরে এলো, প্রতিদিন ফিরে আসে। ফিরে আসার পর মা যশোদা আরতি করে, আরতি করে গোপালকে ঘরে তুলে নেয়। আর গোপালকে ঘরে তুলে নেওয়ার পর সখাদের মারা তাদেরকে নিয়ে চলে যায়। প্রতিদিনই এই ঘটনা ঘটে। এখন কিন্তু বৃন্দাবনে তা ঘটছে না। এখন যেমন মা যশোদা অধীর আগ্রহে বসে থাকে কখন আমার গোপাল বাড়ি ফিরবে, তেমন প্রত্যেক সখার মা তারাও বসে থাকে কখন আমার শ্রীরাম বাড়ি ফিরবে, কখন আমার সুদাম বাড়ি ফিরবে। কেন? বলো সখার রূপটা গোবিন্দের, কিন্তু ভিতরে তো গোবিন্দই আছেন, ভিতরে তো সেই শ্যামসুন্দরী আছেন। এই সখার মায়েরা এনারাও তো পূর্বাবতারের ভক্ত, বাৎসল্য রস আস্বাদনের জন্য গোপী হয়ে জন্মিয়েছেন। গোবিন্দ 1 বছর ধরে এনাদের বাৎসল্য রস পূরণ করছেন। যে বাছুরগুলোর রূপ ধরেছেন সেই বাছুরগুলোকে কিছুতেই গাভীরা ছাড়তে চাইছেন না। বলরাম দেখছেন একদিন তত বিদুরত্যা গাবো বৎস পূজবরজন গোবর্ধন শিরসি চারন্ত্য দৃশ্যানন্তনো নন দৃষ্টাচ পদ স্নেহ বসোয়তস্মিতাস্ব গোব্রোজ প্রদত্ত্বা দুর্গমার্গঃ দ্বিপদ কুগদবৃভ্য উৎসচ্চয়ো দৃষ্টার প্রয়দাপায়ায়াবিন। বললেন একদিন বলরাম দাদা কৃষ্ণের সঙ্গে বাছুরদের নিয়ে গোচারণে গোবর্ধনের তটে গিয়েছেন, গোবর্ধনের নিচে, আর গোবর্ধনের উপরে গাভীরা চড়ছে। এইবার এই গাভীরা যেই বাছুরদের দেখেছেন অমনি 2 পায়ে লাফাতে লাফাতে লেজটাকে উঁচু করে দিয়ে একবারে স্রোতস্বিনী নদীর মতো তীব্র বেগে বাছুরদের দিকে ধেয়ে আসছে। বলরাম চিন্তা করছেন এত বাৎসল্য তো এদের মধ্যে ছিল না, পশুদের মধ্যে এত প্রেম এলো কি করে? তখন বলরাম দিব্য দৃষ্টি দিয়ে দেখছেন, দিব্য দৃষ্টি দিয়ে দেখছেন কোন বাছুর বাছুরি না, সব বাছুরগুলো ভগবান কৃষ্ণ। আর ভগবান কৃষ্ণ বলে কৃষ্ণের সেই প্রেমের আস্বাদন তারা পেয়েছে বলে তাদের মধ্যে এত বাৎসল্য বৃদ্ধি পেয়েছে যে তারা এখন ওই বাছুরগুলোতে ছেড়ে থাকতেই পারে না। এই রূপে ভগবান লীলা করছেন বৃন্দাবনে। ব্রহ্মা 1 বছর পর ফিরে এসেছেন। 1 বছর পর ফিরে আসার পরে ব্রহ্মা দেখছেন 1 বছর আগে যা লীলা চলছিল সেই লীলায় এখনো চলছে। যেখানে যে বাছুরগুলো চড়ছিল ঘাস খাচ্ছিল সেখানে সেই বাছুরগুলো ঘাস খাচ্ছে, আর যে সখা যেখানে বসে বসে কুলীন ভোজন করছিল সেখানে সেই সখাগুলো মিলে কুলীন ভোজন করছে। ব্রহ্মা দেখে ভাবতে লাগলেন তাহলে কি আমি চলে আসার পর আমার পিছনে গিয়ে এই আবার সখাদের আর বাছুরদের চুরি করে এনেছে?
ব্রহ্মা যেখানে সখাদের রেখেছেন সেখানে গেলেন, গিয়ে দেখে এলেন, দেখলেন না না সখারা সব অচেতন হয়ে ঘুমোচ্ছে, 1 বছর ধরে ঘুমিয়ে যাচ্ছে তারা, বাছুরগুলো 1 বছর ধরে ঘুমাচ্ছে। তাহলে এই যে লোকগুলো এসেছে, এই যে কুলীন ভোজন করছে, এই সখাগুলো কারা, এই গাভীগুলো কারা? এই চিন্তা করতে করতে ব্রহ্মা আকাশে দাঁড়িয়ে আছেন, দেখলেন হংসের উপর চেপে, ব্রহ্মা যেমন হাঁসের উপর চেপে আছেন, ব্রহ্মার বাহন তো হংস, এই ব্রহ্মা যেমন হংসের উপর চেপে আছেন, তেমনি হংসের উপর চেপে গোটা আকাশ ভর্তি কত কত ব্রহ্মা এসে উপস্থিত হয়েছে, কোনো ঠিকই নেই। যেদিকে তাকায় সেদিকেই দেখে ব্রহ্মার মতো আর একটা ব্রহ্মা, কারুর 5টা মুখ, কারুর 6টা মুখ, কারুর 7টা মুখ, কারুর আবার অনন্ত মুখ, দেখতে সব এক রকমের, আর সবাই হংসের উপর চেপে আছে। এই সব দেখতে দেখতে ব্রহ্মা নামলেন মাটিতে, নামার পর নিজের দিব্য দৃষ্টি দিয়ে দেখতে লাগলেন কি হয়েছে ঘটনা। দেখছেন কোনো বাছুরই নেই, সমস্ত বাছুর নারায়ণ স্বরূপ, সব নারায়ণ। আর কোন সখাও নেই, সখাগুলো সব নারায়ণ, চারিদিকেই নারায়ণ। যে নারায়ণকে তিনি দর্শন করেন সেই সব নারায়ণ এসে দাঁড়িয়ে, আর সেই সমস্ত নারায়ণের মাঝখানেই শ্যাম সুন্দর গোবিন্দ বসে আছে। এবার এই দেখতে দেখতে ব্রহ্মার মতিটা বিকৃত হয়ে গেল, তিনি ভাবতে লাগলেন এই আমি কি দেখছি। কিছুক্ষণের মধ্যে একটা বিরাট ভবন সামনে উপস্থিত হলো, আর সেই বিরাট ভবনের অনন্ত দরজা, একটা দুটো দরজা নয়, যে দরজাতেই ঢুকতে যান দেখেন একজন করে ব্রহ্মার মতো লোক দাঁড়িয়ে আছে। একটা দরজায় গিয়ে জিজ্ঞেস করছেন এই ভবনটা কার, বাড়িটা কার? সেই দরজায় থাকা সেই লোকটি বলছেন এটা আমাদের গোবিন্দের গৃহ, বৈকুণ্ঠ ধামে অবস্থিত, গোলক বৃন্দাবনে অবস্থিত গোলকপতি গোবিন্দের গৃহ, গোলকপতি গোবিন্দের গৃহ। আপনি কে? আমি ব্রহ্মা। ব্রহ্মা বলছেন তাহলে আমি কে? আমি তো ব্রহ্মা। তিনি বলছেন তুমিও ব্রহ্মা, তোমাকেও আমার মতোই দেখতে ঠিকই, তোমার যে ব্রহ্মাণ্ড সেই ব্রহ্মাণ্ডের বিস্তার কতটা? ব্রহ্মা বলছেন আমার ব্রহ্মাণ্ড যতটা বিস্তার ততটাই বিস্তার। বলল না, তোমার কটা মুখ আগে দেখি ভালো করে। ভালো করে ঘুরে ফিরে দেখছেন, দেখে বললেন ও বাবা তোমার তো মাত্র 4টে মাথা, আমি ভাবতাম আমি অষ্টমুখ ব্রহ্মা, আমার 8টা মাথা। তা আমি ভাবতাম ভগবানের সৃষ্টিতে হয়তো সব থেকে ছোট ব্রহ্মাণ্ড আমার, তা আমি দেখছি আমার থেকেও তো একজন ছোট আছে। ব্রহ্মা ভাবছেন আমার থেকেও ছোট মানে আপনার কি ব্রহ্মাণ্ড আরো অনেক বড়? বললেন হ্যাঁ আমার ব্রহ্মাণ্ড আরো অনেক বড়, আমি অষ্টমুখ মাতার ব্রহ্মা। এইভাবে দশমুখ মাতার ব্রহ্মা আছে, ষোড়শমুখ মাতার ব্রহ্মা আছে, 108 মাথার ব্রহ্মা আছে। যার যতগুলো মাথা তার ব্রহ্মাণ্ড তত বড়, কারণ যত বড় সৃষ্টি হবে তাকে চালানোর জন্য তত বুদ্ধি চাই, তাই ভগবান তত মাথা দিয়ে দেন, যে বুদ্ধি বেশি থাকলে তবেই তাদের কাজ বেশি হবে। এই রূপে এক এক ব্রহ্মাণ্ডের এক একটা ব্রহ্মা, প্রত্যেক দরজায় ব্রহ্মা দাঁড়িয়ে আছে একটা করে। ব্রহ্মা বললেন তাহলে আমি ভগবানের সেই ধামে যাব কি করে? ভগবানের ইচ্ছা ছাড়াও ধামে যাওয়া যাবে না, তবে একটা উপায় আছে। কি উপায়? না, ভগবানের একজন প্রিয় পার্ষদ আছে, তিনি অনন্তদেব। এই অনন্তদেব ভগবানের নাম গুণ কীর্তন করতে করতে এইখান থেকে ওখান, এই দরজা দিয়ে ওই দরজা দিয়ে ঘুরতে ফিরতে থাকে। তিনি যখন আসবেন তখন তাকে আপনার পরিচয় জানাবেন। আপনার পরিচয় শুনে যদি অনন্তদেব আপনাকে কৃপা করেন। এই করতে করতে অনন্তদেব এলেন, আর অনন্তদেব এসে যখন দাঁড়িয়েছেন ব্রহ্মাকে জিজ্ঞেস করছেন আপনার পরিচয় বলুন। ব্রহ্মা বললেন আমি ব্রহ্মা। কোন ব্রহ্মাণ্ডের ব্রহ্মা? বলল সেটা তো জানি না, আমি তো জানতাম একটাই ব্রহ্মাণ্ড, যে আমার ব্রহ্মাণ্ড। এখন তো দেখছি ভগবানের অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। ব্রহ্মাকে বলছেন তাহলে আপনার কোন ভক্তের সঙ্গে পরিচয় আছে কি? কোন ভক্ত টক্ত আপনাকে চেনে? কেন? ভক্ত চিনলে স্পেশাল পাস পাবে এইখানে ঢোকা। কারণ এই গোলক বৃন্দাবনে কোন জ্ঞানীদের প্রবেশ নাই, কোন যোগীদের প্রবেশ নাই, কর্মীদের প্রবেশ নাই,
একমাত্র যদি শুদ্ধ ভক্ত থাকে, সেই ভক্তের পরিচয়ে যদি আপনি প্রবেশ অধিকার। ব্রহ্মা দেখছেন কার পরিচয় দিই, বললেন আমি সনকাদিক পরমহংসের পিতা আর দেবর্ষি নারদের পিতা। যে নারদকে মূর্খ ভাবছিলেন তার নামটা করেছেন। এবার যেই দেবর্ষি নারদের কথা বলেছেন, অমনি অনন্তদেব বলছেন হ্যাঁ আমি ওনাকে এখানে আসতে দেখেছি। উনি প্রায়শই গোবিন্দের নাম করতে করতে এখানে আসেন। ব্রহ্মার অহংকার আরো চূর্ণ হয়ে গেল। তিনি ভাবছেন যে ধামে আমি এখন জীবনে প্রথমবার এলাম, সেই ধামে দেবর্ষি প্রায় আসে। নারদ আসে কিসের বলে? টিকাকাররা বললেন নারদ ভক্তির বলে আসে। জ্ঞানের বলে তো ওখানে যাওয়া যাবে না, ভক্তির বলে দেবর্ষি নারদ ভগবানের চিন্ময় ধামে যান। ধীরে ধীরে ব্রহ্মা গেলেন ভগবানের কাছে, বসলেন ভগবানের চরণে। ভগবানের চরণে বসলেন যখন, তখন ভগবান নিজের সমস্ত মায়া বিভূতিকে আবার অন্তর্ধান করে নিলেন। কিছুক্ষণ পরে যখন ব্রহ্মা উঠে চোখ খুললেন, দেখলেন কোথায় গোলক, কোনো গোলকই নেই। কোথায় সেই ব্রহ্মাগুলো? সেই ব্রহ্মারাও নেই। তাহলে কোথায় গেল? সব চলে গেছে। বাছুর গুলোও নেই আর সখা গুলোও নেই, শুধু গোবিন্দ দাঁড়িয়ে আছেন। আর এই গোবিন্দ সুন্দর দাঁড়িয়ে আছেন, ব্রহ্মা চরণে বসে আছেন। ব্রহ্মা স্তুতি করলেন। আগামীকাল আমরা এই ব্রহ্ম স্তুতি আস্বাদন করব। শ্রী গুরু প্রেমানন্দ সীতারাম নিতাই গৌর হরি বল। নমামি সচ্চিদানন্দ শ্রীকৃষ্ণ স্বরূপ, শ্রী গোকুলে বিরাজিত রসময় গুরু। ননি হরি মাতৃভয়ে পলায়ন লীলা, শ্রবণে কুণ্ডল বলে বলে বনমালা। দুঃখল হতে লক্ষ কম্পয়তি কয়, ভাবিকা যশোদা হয়ে মন্দি দয়া। জয় হরি দামোদর শ্রীরাধার মন, তার পীরের অধিপতি মদন মোহন। মায়ের শাসন ভয়ে অভিহিত, দুই হাতে আঁখি মুখি ক্রন্দনেতে রত। সভয় নয়নে তার সংঘবার বার, বলে বলে মণিমুক্তা দিব্য কণ্ঠহার। যশোদা মায়ের দামে উদয়াবদ্ধ, গোকুলে গোলক পথিত আনবদ্ধ। জয় হরি রাধার মন, তার পীরের অধিপতি মদন মোহন। আনন্দ সাগরে সবে হাতে মাধুর্য প্রধান ভক্তি, ভক্তির রহস্য, ঐশ্বর্য প্রধান ভক্তি জানাতে।
লীলাময় হরি হরি রাধিকা জয় হরি দামোদর রাধার কার্তিকের অধিপতি সর্বশক্তিমান সর্ববর ভগবৎ কৃষ্ণ ভক্তের সম্পদ নাহি পাহি ত্রিবৈকুণ্ঠচারী গুরু আর্থ ভগবৎ দেবাবিয়া করহতি তার্থ ত্রিবালক বালকুশি যাকে মোর হৃদি সদাই প্রার্থনা তোমার শ্রীপদে জয় হরি দামোদর রাধার কার্তিকের অধিপতি মদন মাধুর্য লাবণ্যময় আভৃত কুণ্ডল মা যশোদারে কৃষ্ণ বদ লেহিত বিম্বট করিয়া করে নজন্দ এই মুখাম্বুজ মধুর পান করো লক্ষ লক্ষ লাভে আর হানি প্রয়োজন জয় হরি দামোদর রাধার কার্তিকের অধিপতি মদন ভগবতী প্রভয়ামি প্রণতয়াকান্ত প্রভু সেবাধীন দুঃখ সাগরে নিমগ্ন নিজ গুণে মম প্রতি ভব হে প্রসন্ন ভয় পদ করো আকর্ষণ জয় হরি দামোদর কার্তিকের অধিপতি মদন পাঠে বস্ত করে যুগের তনয় যুগে হেলায় তারিলে সেই রূপ মরে করে ভক্তি করো গান নাহি চাহি ভক্তি ক্ষেত্রে মিশ্রী জয় হরি
তব প্রিয় তোমার রাধা তারে নমস্কার বড় বিশ্বানন্দে বন্দে চরণ তোমার জয় হরি দামোদর রাধার কার্তিকে অধিপতি মদন মোহন রাধা দামোদর 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 জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় রাধা রমন রাসবিহারী গোকুলানন্দ জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ জয় রাধে গোবিন্দ জয় জয় রাধেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র জয় জয় ললিতা শাখায়াদি যত সখী বৃন্দ জয় জয় শ্রী রূপমঞ্জরি রতি মঞ্জরি আনন্দ জয় জয় গৌর নবাসী কুণ্ডলতা জয় বীর বৃন্দ তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ তোমরা কৃপা করে দাও হে কুণ্ডল করুণার বৃন্দ যেন আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় 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 রাধা দামোদর জয় রাধা দামোদর দয়া করো হে কার্তিকের অধিদেব জয় রাধা দামোদর দয়া করো হে যশোদার নীলমণি জয় রাধা দামোদর দয়া করো হে নন্দের নন্দন জয় রাধা দামোদর দয়া করো হে
জয় রাধা দামোদর দয়া করো হে। জমল অর্জুন মোচন জয় রাধা দামোদর দয়া করো হে। জয় রাধা দামোদর দয়া করো হে। দয়া করো হে। আমরা ওই করতে শরণ দিলাম দয়া করো হে। আমরা জয় রাধা দামোদর জয় রাধা দামোদর দয়া করো হে। জয় রাধা জয় রাধা দামোদর জয় রাধা দামোদর দয়া করো হে। জয় রাধা দামোদর জয় রাধা দামোদর জয় রাধা দামোদর জয় রাধা দামোদর জয় রাধা দামোদর। তাই নিয়ম করে সদাই ডাকে যাবত পানি কে ডাকে বৃন্দাবী কিনে ডাকে গোবর্ধনের তটে ডাকে কোথায় গো প্রেমময়ী তুমি বৃন্দাবন বিলাসিনী তুমি কুশভানু রাজনন্দিনী তুমি কীর্তি জাদু রানী তুমি অপরূপময়ী ওই দেবার মধ্যে দয়া করো। আমরা তোমার দর্শন দিয়ে প্রাণ রাখো। জয় রাধে।